বান্দা আমি তোমাকে বানাইলাম, তোমাকে বানাইয়া তোমার দেহের ভিতরে আমি কত সুন্দর দুইটা হাত ফিটিং করেছি, তোমার দেহের ভিতরে এত সুন্দর দুইটা কান দিয়েছি, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার কান ঘুমাই নাই। কথা ঠিক না বেটি? কানের কান, ও কান, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার কান ঘুমাই না। তোমার ভিতরে আমি একটি কলব দিয়েছি, সেই কলব ঘুমাই না। তোমার ভিতরে আমি দুইটা হাত ফিটিং করে দিয়েছি, তুমি ঘুমিয়ে পড়েছো, তোমার দুইটা হাত ঘুমায় না। হঠাৎ করে তোমার কোমরের নিচ অংশ তোমার চুলকানি উঠেছে, তুমি ঘুমিয়ে পড়ছো, তোমার দুইটা চোখ বন্ধ আছে রে বান্দা। দুইটা চোখ বন্ধ থাকার পরেও তুমি কোনো কিছু কথা বলতে পারতেছো না, তুমি ঘুমিয়ে পড়েছ। আফসে আবার তোমার ঘুমের মধ্যে যেখানে তোমার চুলকানি সেইখানে তোমার হাত চলে গিয়েছে। ঠিক না বেটি? কে নিয়েছে হাত? চিল্লা বলেন, কে দিয়েছে? তাহলে ঘুমের মধ্যে আপনার হাত কিভাবে মাথা চুলকাবে, কিভাবে পিঠ চুলকাবে? কে নিয়েছে? জবান করে বলেন, কে নিয়েছে? আহা, তুমি কি একবার চিন্তা করলে না যুবক? হে যুবক, আজকে তোমার দেহের ভিতরে শক্তি আছে, শক্তি থাকা সত্ত্বেও তোমার আল্লাহকে তুমি চিনলে না, শক্তি থাকার সত্ত্বেও তোমার রবকে তুমি চিনলে না। যুবক, তুমি চিন্তা করে দেখো, তুমি যে জমিনের উপরে হাঁটতেছ, এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক হলেন আমার আল্লাহ। তোমার মাথার উপর আল্লাহ রাব্বুল আলামিন 7টা আকাশ বানাইছেন, 7টা আকাশ। এই যে সাধারণ একটা প্যান্ডেল বাঁধছেন, কতগুলি পিলার লাগাইলেন, কত সুন্দরভাবে রশি দিয়া বেঁধেছেন। ও মুরব্বী বাবারা, এখানে 80 থেকে 70 বছর পর্যন্ত বৃদ্ধা পুরুষ আছেন, আপনারা একজন সাক্ষী দেন। আপনি এখান থেকে ঢাকা শহর গেছেন, চিটাগাং শহর গেছেন, চট্টগ্রাম গিয়েছেন, পাকিস্তান গিয়েছেন, ইন্ডিয়া গিয়েছেন, ভারত গিয়েছেন, আপনি সৌদি আরব গিয়েছেন, লন্ডন গিয়েছেন। কোন দেশের আকাশের নিচে একটি কুঠি আছে? নাই, নাই, কোনো কুঠি নাই। তাহলে কুঠি ছাড়া আকাশ কে রেখেছে? চিল্লা বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ঈসা আলাইহিস সালামের পরে মাঝখানে 570 বৎসর কোনো মুরব্বী ছিল না। মুরব্বী না থাকার কারণে সমস্ত মানুষ অন্ধকারাচ্ছন্ন চলে গিয়েছে। মা বাবা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, এমনকি আপন রোজজাত সন্তানের সাথে মার বিয়া হইতো। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা এখানে যারা আছেন, কেউ হাফেজ না, কেউ মুফতি না, কেউ কারি সাহেব না, কেউ বাইতুল মুকাররম সবার খতিব না। কথা ঠিক না বেটি? তাহলে এই কথাটা তো আমরা সকলেই বুঝি, মায়ের সাথে বিবাহ সন্তানের জন্য আজীবন হারাম। কথা ঠিক না বেটি? আপন বোনের সাথে ভাইয়ের বিবাহ চিরন্তন ভাবে হারাম। কথা ঠিক না বেটি? সেই যুগে মুরব্বী না থাকার কারণে, পথ প্রদর্শক না থাকার কারণে আপন মায়ের সাথে যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, যে মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত তার সন্তানকে দুধ খাওয়াইছে, আল্লাহু আকবার। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি কঠিন বিষয়! যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, 2.5 বছর দুধ পান করাইছে, যে মা তার সন্তানকে প্রসব করতে যাইয়া সাগরের পানিও যদি তার মাথায় ডালা হচ্ছে, তারপরে প্রসবের বেদনা সে কখনো বলতে পারে না, এত কষ্ট হয়েছে, সেই মাকে স্ত্রী হিসাবে ব্যবহার করতে। বলেন আল্লাহু আকবার। কত কঠিন কথা, কত কঠিন কথা! মেয়ে সন্তান জন্ম হলে জীবন্ত কবর দিত, জীবন্ত কবর দিত। লজ্জা মনে হতো, আমার ঘরে মেয়ে জন্ম নিচ্ছে, আর এই মেয়েটাকে কি অন্য জায়গায় বিবাহ দিব?
আরেকটা পুরুষ আমার মেয়েটাকে ধরবে, এটা হতে পারে না। এই দিনের বোঝ না থাকার কারণে যুবক তার আপন যুবতী বোনের সাথে উলঙ্গ হয়ে নাচ ড্যান্স গান বাজাতো। আহারে, এই জন্যই মুরব্বী না থাকার কারণে, কোরআনের কথা বলনে ওয়ালা না থাকার কারণে, কোরআনের কথা শুননে ওয়ালা না থাকার কারণে দুনিয়াটা অন্ধকার, দুনিয়াটা অন্ধকার। এমন এক সময় আজও আমাদের সম্মুখে অবস্থানকৃত, আজও আমাদের সম্মুখে আসতেছে অন্ধকার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? জবান খুলে বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সেই আল্লাহকে ভয় করার উদ্দেশ্যে সমাজের হাজারো মানুষ থেকে যাচাই এবং বাছাই করে রহমতি বরকতি সামিয়ানার নিচে আপনাকে আমাকে যেহেতু নিয়ে এসছেন, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আমি এক বাক্যে বলি আল্লাহু আকবার। আওয়াজটা হয় নাই, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার ডাকের বদলতে, যে আল্লাহু আকবার ডাকের বদলতে সেই আরব ক্রান্তি আইয়ামে জাহেলিয়তের আবির্ভাব ছিল, ভরপুর ছিল। সেই কাফের খ্রিস্টান মুশরিক তারা কি হয়েছে? পলায়ন করেছে। সেই আরবেতে শান্তির বাণী কোরআন চলছে, বলেন আল্লাহু আকবার। আমরা কি চাই না আল্লাহর এই জমিনের উপর আল্লাহর প্রত্যেকটা এই আমাদের জীবনের হায়াতের ক্ষেত্রে আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়িত হোক? আমরা চাই না? আমরা সবাই চাই না? কে কে চায়? একটু আল্লাহকে একটু হাতটি উঠায় দেখাই তো, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কে খুশি হয়েছে বলেন তো? আল্লাহ আমার কি? আল্লাহ আমার হলো খালেক। এই যে আওয়াজটা আমি দিয়েছি, আওয়াজটার মালিক কে? একটু জবান খুলে বলতে, এই আওয়াজের মালিক কে? এই প্রসঙ্গে একটা আয়াতের একটা অংশ আপনাদের শোনাই। সূরাতুল আসর, সূরা আসর আপনারা চেনেন না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এই আসর নামক একটা সূরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। সারমর্ম কথা হলো, ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ যদি 30 পারা কোরআন না দিয়া শুধুমাত্র উম্মতকে এই সূরা আসর নাজিল করে বলতো, হ্যাঁ ও আমার বান্দারা তোমরা শুধু সূরাতুল আসরের উপর আমল করবা, তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাইবা, এইটাই যথেষ্ট হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এই আসরের মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহর সময়ের কসম খাইলাম। সময় কাকে বলে? হায়াত, জিন্দেগি। আমার যে 80 বছর জিন্দেগি হয়েছে, এটা হলো সময়। আরেকটা ব্যাখ্যা আছে যে একটা কাল। আরেকটা সময় কোন কোন মুফাসসির বলেছেন আসরের সময় কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। আমি সেই আয়াতের ব্যাখ্যাতে যাচ্ছি না। আমার বাবারা, এক পর্যায়ে আমাদের সকলের জিন্দেগি চলে যাচ্ছে, কথা ঠিক না বেটি? এই যে যারা যে সমস্ত যুবক ভাইরা আছো আমার, দেখো তুমি একদিন ল্যাংটা হয়ে জন্মগ্রহণ করেছো, কথা ঠিক না বেটি? আমিও ল্যাংটা হয়ে জন্মগ্রহণ করেছি। মায়ের গর্ভের থেকে যখন আসছি, কেউ কি জামা পরিধান করে আসছে? আচ্ছা, যখন যাব আমি কিভাবে যাব বলেন তো? আমার শরীর থেকে সমস্ত কাপড়গুলি খুলে রেখে দেওয়া হবে না? এমনকি কোমরের মধ্যে যে আমি একটা নেতা বাঁধি, একটা রশির মতন একটা নেতা বাঁধি, নেতাটাও পর্যন্ত আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার বাবা, আমার মা আমার কোমর থেকে কেটে রেখে দিবে, ঠিক না বেটি? এই জন্য বলছেন আউলিয়া নে লা তোমারে
আউলিয়া ने ला तुम्हारे दौलत दुनिया जब আউলিয়া ने ला तुम्हारे दौलत दुनिया जब आपुरी ये पेरे आकी सारे दुनिया सब की सब चिल्ला बोले अल्लाह अकबर। मैंने तुझको दिल दिया है तूने मुझको की दिया मैंने तुझको दिल दिया है तूने मुझको की दिया तेज सूरी हाथ में लेकर फारा फारा कर दिया तेज सूरी हाथ में लेकर फारा फारा कर दिया। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। কথা ঠিক না বেটি? আহা কেউ আসতেছে কেউ যাইতেছে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে সব দিয়েছি। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একবার না দুইবার না 27 বার বলেছেন ফাবি আইয়ি আলা। কে কে আছেন আমার সাথে বলতে পারেন তাদের জবান খুলে আমার সাথে এই আয়াতটুকু বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। চিল্লা বলেন আল্লাহু আকবার। मैंने तुझको दिल दिया है तूने मुझको की दिया तेज सूरी हाथ में लेकर फारा फारा कर दिया। আল্লাহর ওলি বলছেন এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা আমি তোমাকে বানাইলাম তোমাকে বানাইয়া তোমার দেহের ভিতরে আমি কত সুন্দর দুইটা হাত ফিটিং করেছি তোমার দেহের ভিতরে এত সুন্দর দুইটা কান দিয়েছি তুমি ঘুমিয়ে পড়ো তোমার কান ঘুমাই নাই। কথা ঠিক না বেটি? কানের কান ও কাল তুমি ঘুমিয়ে পড়ো তোমার কান ঘুমাই না। তোমার ভিতরে আমি একটি কলব দিয়েছি সেই কলব ঘুমাই না। তোমার ভিতরে আমি দুইটা হাত ফিটিং করে দিয়েছি তুমি ঘুমিয়ে পড়েছো তোমার দুইটা হাত ঘুমাই না। হঠাৎ করে তোমার কোমরের নিচ অংশ তোমার চুলকানি উঠেছে তুমি ঘুমিয়ে পড়ছো তোমার দুইটা চোখ বন্ধ আছে রে বান্দা। দুইটা চোখ বন্ধ থাকার পরেও তুমি কোনো কিছু কথা বলতে পারতেছো না তুমি ঘুমিয়ে পড়েছো। আফসে আবার তোমার ঘুমের মধ্যে যেখানে তোমার চুলকানি সেইখানে তোমার হাত চলে গিয়েছে। ঠিক না বেটি? কে নিয়েছে হাত? চিল্লা বলেন কে দিয়েছে? তাহলে ঘুমের মধ্যে আপনার হাত কিভাবে মাথা চুলকাবে কিভাবে পিঠ চুলকাবে কে নিয়েছে? জবান করে বলেন কে নিয়েছে? আহা তুমি কি একবার চিন্তা করলে না যুবক? হে যুবক আজকে তোমার দেহের ভিতরে শক্তি আছে শক্তি থাকা সত্ত্বেও তোমার আল্লাহকে তুমি চিনলে না শক্তি থাকার সত্ত্বেও তোমার রবকে তুমি চিনলে না। যুবক তুমি চিন্তা করে দেখো তুমি যে জমিনের উপরে হাঁটতেছ এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক হলেন আমার আল্লাহ। তোমার মাথার উপর আল্লাহ রাব্বুল আলামিন 7টা আকাশ বানাইছেন 7টা আকাশ। এই যে সাধারণ একটা প্যান্ডেল বাঁধছেন কতগুলি পিলার লাগাইলেন কত সুন্দরভাবে রশি দিয়া বেঁধেছেন। ও মুরব্বী বাবারা এখানে 80 থেকে 70 বছর পর্যন্ত বৃদ্ধা পুরুষ আছেন আপনারা একজন সাক্ষী দেন। আপনি এখান থেকে ঢাকা শহর গেছেন চিটাগাং শহর গেছেন চট্টগ্রাম গিয়েছেন পাকিস্তান গিয়েছেন ইন্ডিয়া গিয়েছেন ভারত গিয়েছেন আপনি সৌদি আরব গিয়েছেন লন্ডন গিয়েছেন। কোন দেশের আকাশের নিচে একটি কুঠি আছে? নাই নাই কোনো কুঠি নাই। তাহলে কুঠি ছাড়া আকাশ কে রেখেছে? চিল্লা বলেন। জবান খুলে বলতে হবে আমার যুবক ভাইরা তোমরা জবান খুলে বলো আকাশটা কে ফিট করে রেখে দিয়েছে? তুমি যে জমিনের উপর বসেছ একটা জমিন নাই
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একে একে 7টা জমিন আমি তোমার পায়ের নিচে পিট করে রেখে দিয়েছি। এই যে জমিন, আহা, কে তোমার জমিনটাকে এত সুন্দরভাবে বিছানা বানাইলো? তুমি লক্ষ্য করে দেখো না যুবক, তুমি যে রাত্রে ঘুমাও, তুমি যে কাঠের মধ্যে ঘুমাও, সাধারণ 4টা পায়া দেয়া, সেই কাঠটাকে বানাইতে একটা মিস্ত্রি 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন লাগে। তাহলে এই বিশাল 7টা জমিনকে বানাইতে যাইয়া আল্লাহর কি কোনো মিস্ত্রির প্রয়োজন পড়ছে কিনা? এই চিন্তা, এই জন্য আল্লাহর ওলি যারা হয়েছে, আউলিয়া নেহেলা তোমারে দৌলতে দুনিয়া যাব আপুরিয়ে ফেরে আকি সারে দুনিয়া সবে কি সব। যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহকে খুঁজে, আল্লাহকে কিভাবে খুঁজে? সে চিন্তা করে, হাই রে, এই যে আমার হাতের আঙ্গুলগুলি লড়াচ্ছি, এইটা কিভাবে? আমার মতন আরেক যুবক আছে, তার হাতের আঙ্গুল লড়াইতে পারে না। আমার মতন আরেকটা যুবক আছে, সে তো মুখে কথা বলতে পারে না। আমার মতন এক যুবক আছে, সে তো কানে শুনে না, তার কান আছে, সেই কান দিয়ে শুনে না। আমার মতন এক যুবক আছে, সে তো চোখ দিয়ে দেখে না, তার চোখ আছে কিন্তু সে চোখ দিয়ে দেখে না। আমার মতন আরেক যুবক আছে, কিন্তু তার পা আছে, সে তো পা দিয়ে হাঁটতে পারে না। কথা ঠিক না বেটি? তাহলে এই পাগুলি খেয়ে বিকলাঙ্গ করেছে, এই চোখগুলি খেয়ে অন্ধকার করেছে, এই কর্ণগুলিকে খেয়ে ভয়রা বানাইল, এই হাতগুলিকে কে বিকলাঙ্গ করেছে? তাহলে বিকলাঙ্গ কর্ণওয়ালা একজন আছে, ঠিক না বেটি? এই প্রসঙ্গে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর বিশিষ্ট ওলি, নাম কি শুনেছেন কিনা? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন। আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, তোমরা আমার বোন, যুবক ভাইরা, তোমার মতন আমি একজন যুবক। তোমার 2টা পায়ের মধ্যে আমার 2টা হাত রেখে আমি বলতেছি, তোমরা আমার এই কথাগুলি ভালো করে খেয়াল করো। আমার যুবক বোনেরা, তোমরা এই কথাটা খেয়াল করো, খেয়াল করো। দেখো যৌবনের তাড়নায় কি হয়। আল্লামা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি রাত্রে ঘুমাইলেন। ঘুমাইয়া তিনি ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখতে পেলেন একজন জাহান্নামী ব্যক্তি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি পাশে আসছে, আসিয়া বলতেছে, হুজুর, এই যে দেখেন আমার চেহারার দৃশ্য, আমাকে জাহান্নামের আগুন দিয়া পুড়তে 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 আমাকে শেষ করে দিতেছে। ওই জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। স্বপ্ন যুগে জুনাইদ বাগদাদি তিনি বলতেছেন, তোমাকে কিভাবে বাঁচাবো? তোমাকে কেন জাহান্নামের আগুনে পোড়া হচ্ছে? জুনাইদ বাগদাদির কাছে ওই আগন্ত ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি, জাহান্নাম থেকে যিনি স্বপ্নে দেখাচ্ছেন জুনাইদ বাগদাদিকে, বলতেছেন, দুনিয়াতে আমার একটা মেয়ে রেখে আসছি। এই মেয়েটার চরিত্রহীনতা, খারাপ কাজ করে, মিথ্যা কথা বলে, জিনা করে, চুরি করে, অর্থাৎ দুনিয়ার প্রেক্ষাপটে যতগুলি খারাপ কাজ আছে সবগুলি খারাপ কাজে করে। এই মেয়ে যখন দুনিয়াতে খারাপ কাজ করে, আমাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে তাপ দিতে থাকে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আহা, সন্তান, নেক্সট সন্তান বানাইতে হবে ভাই আমার। এই সন্তানের কারণে কত বাবা জাহান্নামের আগুনে যাবে, এই সন্তানের কারণে জান্নাতি বাবা জাহান্নামী হয়ে যাবে। এই সন্তানের কারণে যেরকম সন্তান যদি সন্ত্রাস হয়, সন্ত্রাসী হয়ে যদি ধরা খায়, সন্তানকে ধরতে যদি না পারে, আদালত থেকে পুলিশ এসে বাবাকেও পর্যন্ত গ্রেফতার করে। এটা দুনিয়ার নিজাম আছে কি না? দুনিয়ার নিজামে আছে না ভাই? তাহলে পরজগতে কি এই নিজামটা নাই? এইটা আছে। সন্তানের কারণে বাবা জাহান্নামে যেতে হবে আমাদের। তাহলে এই জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। কিভাবে বাঁচব? জুনাইদ বাগদাদি
তিনি ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন এই সন্তানের খোঁজে। খুঁজতে খুঁজতে মহল্লায় চলে গেলেন। মহল্লায় চলে যাইয়া তিনি বলতেছেন, ও মহল্লা ভাইরা, এমক নামে একটা মহিলা এই মহল্লায় বাস করে কিনা? যে হ্যাঁ আছে হুজুর। এই খারাপ মহিলার কাছে আপনি কেন যাইবেন? এটা তো খারাপ মহিলা, তার কাছে আপনি কেন যাবেন? জুনাইদ বাগদাদি তিনি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ আমার যাওয়ার প্রয়োজন আছে। যদি ওনাকে প্রয়োজন পড়ে ওই যে নদীর ঘাটে গোসল করতেছে, ওই নদীর ঘাটে যাইয়া তার সাথে সাক্ষাৎ করেন। জুনাইদ বাগদাদি যাইয়া দেখে ওই মেয়েটা নদীর ঘাটের ভিতরে গোসল করতেছে। যখন গোসল করতেছে, জুনাইদ বাগদাদি তিনি নদীর ধারে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে যখন মহিলা গোসল করে কমপ্লিট হলো, ওই মহিলাকে লক্ষ্য করে বলতেছে, মা আমি তোমার কাছে আসছি। এখন মেয়েটা বলতেছে, আপনি মোল্লা মানুষ, আপনি আমার কাছে কেন আসলেন? জুনাইদ বাগদাদি বলতেছে, আমি আসছি তোমার বাবার প্রয়োজনে আসছি। কি আমার বাবার প্রয়োজন? আমার বাবা মারা গিয়েছে, দীর্ঘদিন হয় আমার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। এখন আমার কি প্রয়োজন? আমার তো বাবার কোনো প্রয়োজন নাই, বাবা আমাকে কি বলবে? জুনাইদ বাগদাদি মহিলাটাকে লক্ষ্য করে বলতেছে, মা তুমি যদি তোমার বাবার জন্য দুইটা হাত তুলি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে সকলে বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান দোয়াটা পড়তে দেরি হয়, আল্লাহ তাআলার দরবারে তার মা বাবাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে যাইয়া দেরি করে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। কইতাছে মোল্লার তো কাম নাই, মোল্লা আসছে মরা বাবার জন্য দোয়া করতে, কি হবে? বলতেছে, বাবারে আমি দেখেছি তোমার বাবার দৃশ্য, আমি দেখেছি চেহারা পোড়া, হাত পোড়া, মাথার চুল নাই, কষ্টতে আছে। মোল্লা যাও, মোল্লা যাও। মোল্লা আর সরে না। এক পর্যায়ে বলতেছে, বাবা তুমি আল্লাহর জন্য কিছু দান খায়রাত করো তোমার বাবার নামে। তখন আরো আগে ফেটে গেল মহিলা। আবার বলতেছেন, নদীর থেকে এক চল পানি নিয়ে ওই মহিলাটা জুনাইদ বাগদাদির শরীরের মধ্যে এক চুল পানি মেরে দিল। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদি জায়গা ছেড়ে দিলেন। আর মহিলাটা বললেন, যাও এই পানিটা আমার বাবার জন্য আমি দান করলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। ঘটনা আমার বাবারা, আমার মারা, তোমরা যারা এই প্যান্ডেলের আশেপাশে আছো, তোমাদের কানে যে আওয়াজটা যাচ্ছে তোমরা এই কথাটা মনে রাখবে। জুনাইদ বাগদাদির শরীরে যখন পানিটা দিল মারল, তখন উনি হঠাৎ করে জায়গার থেকে সরে গেলেন। এই পানিটা পড়ে গেল সরজমিনে। তখন জুনাইদ বাগদাদির মনটা একটু খারাপ হলো। হাইরে, মেয়েটাকে বারবার মা বলে আমি কি বললাম, সে আমাকে আবার উল্টাবা পানি নিক্ষেপ করলো। হায়রে, এই মনের ব্যথা নিয়ে তিনি বাড়িতে রিটার্ন আসছে। আসার পরে আবার রাত হয়েছে, তিনি ঘুমিয়ে পড়ছে। যখন তিনি ঘুমিয়ে পড়লেন, ওই যে গতকাল যে পুরুষটা কালো কুৎসিত চেহারা নিয়ে জুনাইদ বাগদাদির কাছে আসছে, তিনি সেদিন সুন্দর দেহ নিয়া হযরতে জুনাইদ বাগদাদির স্বপ্নযুগে তিনার কাছে হাজির হইলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি জিজ্ঞাসা করলে, হে বৃদ্ধা, গতকাল তোমাকে দেখেছি তুমি খুব কালো কুৎসিত, আজকে তুমি এত সুন্দর দেহ, সুঠাম দেহের অধিকারী, তুমি কিভাবে আসছো? হুজুর, আমি আসছি আপনার মাধ্যমে, যে আমি উপকৃত হয়েছি, আপনার কারণে যে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছি, সেই জন্য শুকর আদায় করার জন্য, আপনাকে ধন্যবাদ জানাইবার জন্য আসছি। বলেন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি বলছেন, কিভাবে, আমাকে কি শুকরিয়া জানাইবা? হুজুর,
গতকাল আমার মেয়ের কাছে আপনি চলে গিয়েছিলেন, আমার মেয়ে আপনাকে বারবার ধিক্কার দিয়েছে, আপনাকে বারবার ধিক্কার দিয়েছে। আপনি আমার মেয়ের কাছে বারবার অনুরোধ করেছেন, এক সোল পানি নদীর থেকে নিয়ে আপনার দেহের মধ্যে যখন নিক্ষেপ করলো, আপনি জায়গা থেকে সরে গেলেন, আর ওই পানিটা জমিনের মধ্যে পড়ে গেল। দীর্ঘদিন যাবৎ ওই জমিনের পোকা মাকড় বাস করতেছিল। একটা গর্তের মধ্যে এমন একটা প্রাণী ছিল, সে আজকে দীর্ঘদিন যাবত উপবাস ছিল, সে পানি পায় নাই। পানির জন্য আল্লাহ তাআলার কাছে সে কাতরাইতেছিল, তার জীবন আই যায় বা অথবা যায় এমন অবস্থায় ছিল। যখন আপনার দেহের মধ্যে পানি মারলো আর আপনি পিছনে সরে গেলেন, সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা যে গর্তের মধ্যে বাস করে, ওই গর্তের ভিতরে পানিটা পড়ে গেল। আর পানিটা পড়ে যে পানি পান করে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ যে পানিটা নিক্ষেপ করেছে, নিক্ষেপের কারণে আমি তোমার দেওয়া নিয়ামতি পানি পান করেছি, আল্লাহ গো তুমি তাকে মাফ করে দাও। চিল্লা বলেন আল্লাহু আকবার। দোয়া কে করছে বলেন? দোয়া কে করছে? এই যে গর্তের ভিতরে একটা পোকা ছিল, ওই পোকাটা পানি পান করে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ দীর্ঘদিন জন্য পানির পিপাসায় আমার জান বের হয়ে যেতেছিল, আর একটু পানি যার উসিলায় আজকে পেয়েছি, যে পানিটা নিক্ষেপ করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ফুকার দোয়াটাকে কবুল করে নিয়েছে। কবুল করে নিয়ে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, আর সেটার জন্য শুকর হিসাবে আপনার কাছে আসছি কৃতজ্ঞতা হাসিল করার জন্য। ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, দেখো যে একজন সন্তান যদি নেককার হয়, একটা সন্তান যখন ভালো হয়, একটা সন্তান যখন সেজদায় পড়ে যায়, একটা সন্তান যখন কোরআন হাতে ধরে, একটা সন্তানের মুখ থেকে যখন আল্লাহু আকবার বের হয়, তুমি 7 মুলুকের বাদশা হতে পারো, তুমি 7 রাজ্যের বাদশা হতে পারো। আর তোমার নাবালেক একটা ছোট্ট সন্তান, সে কিছুই বোঝে না, মাত্র সে শুধু বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে 7 মুলুকের বাদশা, তোমার চেয়ে দামি আমার ওই ছোট্ট সন্তান, যে সন্তান এই 7 মুলুক সৃষ্টি করেছেন, 7 জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, তারকারাজি সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, এমনকি তোমাকে এক ফুটা নাপাক পানি থেকে খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, শ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ ঘোষণা করেছেন, ওই সন্তানটাকে আমি 7 মুলুকের বাদশার চেয়ে বেশি দাবি বাড়াইয়া দিলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। বুঝাইতে পারছি? এটার একটা দলিলের প্রয়োজন আছে না? মাত্র কোরআনটা হাতে লইল, আল্লাহ বলে সে ডাক দিল, ডাক দেওয়ার কারণে 7 মুলুকের বাদশার চেয়ে তার দাম বেশি হয়ে গেল। আচ্ছা দেখেন তো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? বাবারা কি বাবা, এত সুন্দরভাবে কবুল হয়ে গেল। আল্লাহর নবী মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জমিন থেকে 7 আকাশের উপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি চলে গেলেন। যখন জান্নাত তিনি ভ্রমণ করতেছেন, ভ্রমণ করতে যাইয়া তিনি বিলালের জুতার আওয়াজ জান্নাতের ময়দানে শুনতে পেলেন। বলেন আল্লাহু আকবার। এই বিলালের জবানটাকে উমাইয়া নামক কাফের জিব্বাটা ঠাম দিয়া বের করে জিব্বার ভিতরে ফেরাগ মেরে
বলেছিল, হে তোমার আল্লাহকে বলতে পারবে না, আল্লাহকে ডাক দিতে পারবে না। কিন্তু বিলাল বলে, হে উমাইয়া, তুমি আমার জিহ্বাটাকে বন্ধ করতে পারো, কিন্তু আমার যে কলব নামক জিহ্বাটা আছে, ওই জিহ্বাটা বন্ধ করার মতন শক্তি পৃথিবী নামক জগতে কাহারও নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। বিল্লাল বলতো আহাদ, বিল্লাল বলতো আহাদ, বিল্লাল বলতো আহাদ আহাদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কারণে, এতটুকু মুহাব্বতের কারণে, এতটুকু কোরআনের আয়াতের কারণে, আল্লাহর ভয়ের কারণে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এতটুকুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বিলালকে এতটুকু দাম দিলেন। একটা হাবশী গোলাম মক্কা যেদিন বিজয় হয়েছে, বিজয় হওয়ার পর দিবে, আবু বকর বলে অমুকে আজান দিবে, ওমর বলে অমুকে আজান দিবে, উসমানে বলে অমুকে আজান দিবে, হযরতে আলী বলে অমুকে আজান দিবে। পরিশেষ সিদ্ধান্ত হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর তোমার পরামর্শ সুন্দর, ওমর তোমার পরামর্শ সুন্দর, উসমান তোমার পরামর্শ সুন্দর, আলী তোমার পরামর্শ সুন্দর, কিন্তু আমি মুহাম্মদের একটি পরামর্শ শুনো ওমর, আমার মন চাচ্ছে আজকে মক্কা বিজয়ের আযানটুকু আমার বিলাল দিবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার মক্কা বিজয়ের আযানটুকু আজকে বিলাল দিবে। যখন আল্লাহর নবী এই পর সিদ্ধান্তটা দিতেছেন, আকাশ থেকে ঝুনঝুন করা হযরতে জিবরাইল পৃথিবী নামক জগতে যে মজলিসের ভিতরে আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে আল্লাহর নবী পরামর্শ বলছেন, এই পরামর্শের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে অবতীর্ণ হয়ে গেলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলছেন, আল্লাহর নবী, আবু বকর যে সিদ্ধান্ত দিয়েছে আমার আল্লাহ শুনেছে, ওমর যে পরামর্শ দিয়েছে আমার আল্লাহ শুনেছে, আলী যে পরামর্শ দিয়েছে আমার আল্লাহ শুনেছে, ওসমান যে পরামর্শ দিয়েছে আমার আল্লাহ শুনেছে। আপনি তো জাহানের সরদার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাঝখানে কথাটুকু বলি, মুফাসসিরিন ইকরাম বলেন, আমি আল্লাহর আল্লাহইয়ত যত যত জায়গার নেতৃত্ব চলবে, আমার নবীর নবুয়ত তত জায়গায় নেতৃত্ব চলবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবী পরামর্শ দিলেন আবু বিলাল আজান দিবে। জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে সিদ্ধান্ত দিয়েছিলেন সেই সিদ্ধান্তটা আল্লাহ তাআলার মনেও সেই বাসনা ছিল, আজকের মক্কা বিজয়ের আযানটুকু বিলালে দিবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ হারগিজ না বাসাদ, তা না বাসাদ জিবরাইল, জিবরাইল হারগিজ না বাসাদ, তা না বাসাদ রব্বুল জলিল। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ তো কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল কথা না বলে, জিবরাইল তো ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কথা না বলে। তাহলে এই উমরের মতন ব্যক্তি যে নবীর গর্দান কাটতে যাচ্ছিল, নবীর সাহাবতের বদলতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিয়েছেন। কথা একটা যেটি যে উসমান, লম্বা কথা শেষ করে দিচ্ছি আমি, যে বিলাল উমাইয়ার গোলাম ছিল, জিহ্বাটা টেনে বের করে পিছন দিক দিয়ে নিয়ে প্যারাক মেরেছে। আল্লাহ বলা যাবে না, কালিমা পড়া যাবে না, জিকির করা যাবে না, মুহাম্মদ ভালো মানুষ, তার সাথে সংস্রব রাখতে পারবে না, কোরআনের সাথে মহাব্বত রাখতে পারবে না। যদি রাখো তাহলে এই যে দেখো
তোমার যে শাস্তি দিলাম, জিহ্বাটা টেনে পিছন দিক দিয়ে বের করে প্যারাক মারলো, উত্তপ্ত বালুর উপর শোয়ালো, গলার মধ্যে রশি বাঁধলো। ছোট্ট বাচ্চাদের হাতে কুকুরের বাচ্চা যেরকম গলার মধ্যে রশি বেঁধে টেনে হেঁচড়া করা হয়, তেমনিভাবে বেলালকে টেনে হেঁচড়ে রশির মধ্যে বানানো হলো। কিন্তু এই কোরআনকে সঙ্গে বুকে ধারণ করার কারণে আল্লাহ কি বিলালের মর্যাদা কমিয়ে দিচ্ছেন না বাড়াইয়া দিচ্ছেন? জবান করে বলেন তো, বাড়াইয়া দেন নাই? আমার এই এলাকার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার এই এলাকার যুবক ভাইদেরকে, আমার মুরব্বী বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা এই প্রতিষ্ঠানটাকে তোমাদের কলিজার টুকরা হিসেবে গ্রহণ করো। এইখানের কোরআনের পাখিগুলিকে তোমাদের আপন ভাইয়ের মতন মনে করো। এইখানের হুজুরদেরকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সাথে তোমরা সাহাব্বত দাও। সেই দিন কাল কিয়ামতের ময়দানে যেদিন তোমার বাবা তোমাকে অস্বীকার করবে, যেদিন তোমার গর্ভধারিণী মা তোমাকে অস্বীকার করবে, যেদিন তোমার আপন ভাই তোমাকে অস্বীকার করবে, যেদিন তোমার আপন স্ত্রী অস্বীকার করবে, সেই দিন ওই সমস্ত হুজুরদের, ওই সমস্ত কোরআনওয়ালাদের সাহাবতে, তাদের সুপারিশে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটা দরকার আছে না নয়? হযরত এসে বসেছে, আর একটি কথাও বলবো না। যে কয়টি কথা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, আল্লাহ যেন আমি সহ আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত দিয়া গেলাম, এই মাদ্রাসার হুজুর আপনাদের কাছে আমানত দিয়া গেলাম। এই মাদ্রাসাটা দেখাশোনা, এই মাদ্রাসার সুখে দুঃখে আমরা ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ। একটু হাতটি উঠাই আল্লাহকে দেখাই তো, চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।